নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি। আমি যে দাঁড়িয়ে আছি যে জায়গায়, আমার বাড়ির ছাদেতে আমি ভিডিওটা শ্যুট করছি। তো দাঁড়িয়ে আছি যে জায়গায়, আমার পিছনেই দেখতে পাচ্ছেন কিছু ইট রাখা রয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরছেন, ছাদটাও নোংরা হয়ে রয়েছে। তো কিছু কাজ করছি, রাজমিস্ত্রি লেগেছে, আমার বাড়িতে কাজ হচ্ছে। তো তার মধ্যে ভিডিওটা শ্যুট করছি, আপনাদের দেখাবো। বাড়িটা আস্তে আস্তে কাজটা এগোচ্ছে, দেখাবো। তার পিছনে প্রচুর প্রচুর পরিশ্রম করতে হয়। নিজেকে পরিশ্রম না করলে কিন্তু বাড়ি ঠিকঠাক যত্ন নেওয়া যায় না, বাড়ি ঠিকঠাক মনে হয় যেন সুন্দর হয় না, গোছানো যায় না। আমি এই ফ্রেশ হয়ে স্নান সেরে আপনাদের সঙ্গে ভিডিওটা শ্যুট করছি, ভিডিওটা শেয়ার করছি। আজকে যে ভিডিও নিয়ে এসেছি সেটা আপনারাও জানেন যে মাননীয় শুভেন্দু অধিকারী নতুন যে সরকার এসেছে, অনেক কিছু পোর্টাল চালু করেছে, যেটা তার মধ্যে একটা হচ্ছে ছেলে মেয়ে যারা চাকরি পড়াশোনা করে চাকরির জন্যে অ্যাপ্লাই করতো এর আগে, তো চাকরি 15 বছর ধরে হয়নি, কেউ পায়নি। তো আগের যে সরকার ছিল, তো সেই সরকার যখন সিপিএমের আমলে এমপ্লয়ি এক্সচেঞ্জ ছিল, তো সেটাতে তবুও চাকরি হতো। সব কিছু কাগজপত্র ডকুমেন্ট সব জমা দিলে চাকরি তবুও পেত, ডাক পেত। তারপর যখন তৃণমূল সরকার এলো, তখন 15 বছর ধরে তখন সেই সরকার কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করলো। তখন একটা কিন্তু আশার আলো, সকল ছেলেমেয়েরাই দেখেছে, গার্জেনরা দেখেছে যে যে ব্যাংকটা তৈরি করলো, তো সেই ব্যাংক থেকে হয়তো চাকরির জন্য ডাক আসবে। তো সেই ডকুমেন্টস সব জমা দিত, পাস করার পরেই ডকুমেন্টস জমা দিত এমপ্লয়মেন্ট ব্যাংকে। তো ডাক তো এলোই না, চাকরিও পেল না। ছেলেমেয়েরা সব হতাশ, বাইরে চলে যাচ্ছে চাকরির জন্য, অনেকটা দূরেই যেতে হয়। তো যাওয়া তো হলো, তারপর যখন বাড়ি আসে মাঝে মধ্যে আসার ইচ্ছা হলেও আসতে পারবে না, যখন আসবে তখন প্রচুর টাকা খরচ করেই আসতে হবে বাড়ি। তো এরপরে যদি এই নতুন সরকার মাননীয় শুভেন্দু অধিকারী যে বলেছে যে এখন চাকরি হবে, চাকরি পাবে, আর ছেলে মেয়েদের বয়স সীমা ঊর্ধ্ব বয়স সীমা যেটা দিয়েছে 5 বছর আরো এক্সট্রা দিচ্ছে, তার জন্য কিন্তু অনেকের সুযোগ সুবিধা অনেক কিছুই পাচ্ছে, বা এটা একটা ভালো দিক। যে ছেলেমেয়েরা হতাশ হয়েছিল, বাড়ির গার্জেনরা হতাশ হয়েছিল, সেই ছেলেমেয়েরা কিন্তু যেহেতু এক্সট্রা 5টা বছর পাচ্ছে সময়, পরীক্ষায় বসবার সুযোগটা পাচ্ছে, সেই জন্য কিন্তু খুব ভালো লাগছে। আশার আলো দেখা যাচ্ছে, আশার আলো দেখতে পাচ্ছি। প্রত্যেকেরই একটা কৌতূহল আছে যে পরীক্ষা দেবো, পরীক্ষা হোক, তার জন্যে এবার পড়াশোনা আবার এনার্জি পাচ্ছে, তৈরি হবার, নিজেকে তৈরি করার এনার্জি পাচ্ছে। সেটা যদি হয়, এর থেকে ভালো কিছু আর হয় না। সোনার বাংলা যদি তৈরি করতে পারে, সত্যি এর থেকেও ভালো কিছু হয় না। একে একে যদি এই কাজগুলো যদি মাননীয় শুভেন্দু অধিকারী, আমাদের নতুন যে মুখ্যমন্ত্রী হয়েছে, এই কাজগুলো যদি করতে পারে, তাহলে আমাদেরও খুব ভালো লাগবে।